ছেড়ে দিয়ে ওয়ারিসের অর্থকে ভালোবাসবে, ওয়ারিসের অর্থকে সম্পদকে ভালোবাসবে। নবী গো, আমরা আমাদের সম্পদকে ভালোবাসে, আমরা আমাদের সম্পদকে, আমরা আমাদের টাকা পয়সাকে, ধন দৌলতকে ভালোবাসি গো নবী। বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন নিজের সম্পদকে ভালোবাসো তাহলে তোমরা এবার কর্ণপাত করে শুনে নাও, তোমাদের মাল, তোমাদের সম্পদ কোনগুলো, তোমাদের ওয়ারিসদের সম্পদ কোনগুলো। ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো রে, যে সম্পদটা তুমি দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে ব্যয় করে দিয়ে, আল্লাহর পথে খরচ করে দিয়ে, তুমি আগামীর জন্য যেটাকে তুমি গোছাই করে নিলে, যেটাকে তুমি জমা করে রেখে দিলে, আল্লাহর পথে যেটা তুমি দান করলে, তুমি দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর খাতায় জমা করে দিলে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। আর যে সম্পদ তোমার সামনে, চোখের সামনে ভাসে, যেটা তুমি জমা করে রেখেছো, যেটা তোমার চোখের সামনে ভাসে, গাড়ি বাড়ি জমি জায়গা, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি তোমাদের নয়, এগুলি কার, এগুলি কার? নবীজি বলেন এগুলি হলো তোমাদের ওয়ারিসদের, তোমাদের উত্তরাধিকারীদের। যেই দিন তুমি মারা যাবে রে, তোমাকে খালি হাতে চলে যেতে হবে, সঙ্গে তোমার কিছু যাবে না, একমাত্র আমল যাবে। এবারে বাপজান, মা আমার, বোন ভাই, বাবা যান, সকলকে এবার আমি বলি, এবার বলেন দেখি, আমার আপনার সম্পদ, আসল সম্পদ কি পেলাম, যেটা দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর পথে দিয়ে দেব, আল্লাহর পথে খরচ করব, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। আর যেটা আমি আপনি জমা করে রাখবো, যেটা আমি আপনি জমা করে রাখবো, এটা কিন্তু আমার আপনার নয়, এগুলি কার? এগুলি হচ্ছে উত্তরাধিকারীদের, ওয়ারিসদের, আমার আপনার ছেলে মেয়েদের। মারা যাব আমি আপনি, মারা যাব, আমাকে আপনাকে সুন্দর করে বিদায় দিয়ে দেবে, আমাকে আপনাকে পরকালের জীবন, আসল জীবনে আমাকে আপনাকে চলে যেতে হবে, আমাকে আপনাকে চলে যেতে হবে, কোনো রেহাই নেই, কোনো ছুটকারা নেই। এবার আপনাকে আর একটা হাদিস বলে শোনাই, দুটো দলিল দিয়ে আপনাকে বোঝাতে চাই, আপনার আমার নিজস্ব সম্পদ কি, আমার আপনার নিজস্ব মাল কি। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, এ আদম সন্তান বলে মালি মালি, আদম সন্তান বলে এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই ফ্যাক্টরি আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার। নবীজি বলছেন, আদম সন্তান বলে মালি মালি, এটা আমার, ওটা আমার, ওটা আমার, এ বলে বলে আমার আমার আমার। নবীজি বলেন, না না, তুমি যতই আমার আমার বলো না কেন, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম রে উম্মত উম্মতিরা, তোমাদের তিন ধরনের সম্পদ ছাড়া তোমার সেগুলি নয়। তিন ধরনের সম্পদ হলো তোমার। নবীজি বলেন, নাম্বার 1, মা কালা ফাফনা, যেটা তুমি খাবে জীবনে যতদিন বেঁচে আছো, যেটা তুমি তোমার জুবান দিয়ে, তোমার মুখমণ্ডল দিয়ে যেটা তুমি ভক্ষণ করলে, যেটা তুমি খেয়ে নিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। খেয়ে নিলে, ওকে মেশিনে দিয়ে পিষিয়ে বের করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এতে কেউ তোমার ভাগ্য ছাবে না। মিলিয়ে যান। আল্লাহর নবী বলছেন, মা আকালা ফাফনা। দ্বিতীয় নাম্বার, আও লাবিসা ফাবলা, যেটা তুমি তোমার জীবনে বেঁচে থেকে, বেঁচে থাকা অবস্থায় যে পোশাকটা তুমি পরিধান করলে, তোমার শরীরের জন্য যেটা ব্যবহার করলে, ব্যবহার করে এটাকে পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, এটা শেষ হয়ে গেল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ উম্মত উম্মতিরা শোনো, তৃতীয় নম্বর সম্পদ তোমার কি রে? আও আতাফাক্তানা, তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করে তুমি জমা করে দিলে, আল্লাহর ব্যাংকে তুমি জমা করে দিলে, তোমার সেটা ব্যাংক ব্যালেন্স হয়ে গেল। দুনিয়াতে যে সমস্ত ব্যাংকে তোমরা টাকা রাখো, জমিনে তোমাদের পয়সা থাকে, এগুলি তোমার নয়, তোমার নয়। যেটা আল্লাহর ব্যাংকে জমা করবে রে, এটা হলো তোমার সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাদ বাকিগুলি তাহলে কার? নবীজি বলেন, ওয়ামা সিওয়া যালিকা ফাওয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যেগুলি তোমার
সামনে চোখের সামনে ভাসে, যেগুলি নিয়ে তুমি মারামারি করো, যেগুলি নিয়ে তুমি বেঈমানি করো, যেগুলি নিয়ে তুমি বখিলি করো, যেইগুলি নিয়ে তুমি দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করো, যেই জমি নিয়ে তুমি বিবাদ সৃষ্টি করো, অপরের মালকে তুমি ভক্ষণ করে নাও, অপরকে তুমি ঠকে নিয়ে জমি জায়গা করে দিয়েছো, তোমার সম্পদ তোমার সামনে ভাসে, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমার ওয়ারিসদের। যেদিন তুমি মারা যাবে তোমাকে কবরে রেখে চলে আসবে, আসার পরে এরা বিলি বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে আর কোনো লাভ দেবে না, দেবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় সাজাইবে আমায় মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারে তাকবীর। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাই আমার আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন, মুমিনেরা তুমি তোমার সম্পদ গোছাতে হেলা করিও না, তুমি দ্বিধা করিও না, তুমি বাহানা করিও না, তোমার সময় বয়ে যাচ্ছে রে, তোমার সময় শেষের দিকে যাচ্ছে রে বান্দারে, তোমার কাছে মালাকুল মউত আসার পূর্বে তুমি আমার পথে দান করে তোমার সম্পদ গোছিয়ে নাও, তোমার টাকা তুমি গোছিয়ে নাও, অন্যথায় তোমার কাছে যখন মালাকুল মউত চলে আসবে সে সময় বান্দা তুমি বলবে, আল্লাহ আমাকে কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হোক, আমাকে আমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক, মাবুদ রে আমি যেন দেখতে পাচ্ছি আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স আমি 2 লাখ 5 লাখ টাকা দেখতে পাচ্ছি, ওই আল্লাহ এটা আমি তোমার রাহে দান করে দিয়ে নেকুকারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে সময় দাও, সময় দাও। আমার আল্লাহ বলছেন, বান্দারে যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে রে তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব বান্দা তোমার সম্পদ তুমি গোছাতে কখনো হেলা করিও না, তুমি কখনো হেলা করিও না। মৃত্যুর সময় তুমি যতই বাহানা করো না কেন, যতই আমার কাছে আরাধনা করো না কেন, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার সম্পদ গুছিয়ে নাও, তোমার সম্পদ গুছিয়ে নাও, হেলা করিও না। মালাকুল মউত চলে আসলে তোমার বেলা ডুববে আর উঠবে না, বেলা ডুবে যাবে আর উঠবে না, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে আর তোমাকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, তোমার দ্বিতীয় চান্স তোমাকে দেওয়া হবে না। অতএব অতএব জ্ঞানীরা, আমি আপনি তো জ্ঞান, আমি আপনি জ্ঞান রাখি, আমি আপনি বিবেকবান, আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছি, এতে আমাদের দ্বিধা হয় না। দুনিয়াবি সমস্যা হলে আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছি। রে আল্লাহর গোলাম, পরকালকে একটু ভেবে দেখেন, পরকালকে ভেবে দেখেন, পরকালের
জীবনটা হলো আমার আপনার আসল জীবন। সেই জীবনে আমি আপনি কি করে কি করলে আমি আপনি সুখ পাবো, কি করে আমি আপনি সুখের স্থান লাভ করতে পারবো। এই জন্য আমাকে আপনাকে আমার আপনার জ্ঞান, আমার আপনার বিবেক আমাকে আপনাকে খাটাতে হবে, নচেত একদিন আমাকে আপনাকে পস্তাতে হবে। সেই দিন আফসোস করে কোনো লাভ দেবে না।